আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের ভূগোলের নমুনা প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের ভূগোলের প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 35 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 15 মিনিট। দেখো প্রশ্ন তোমাদের রয়েছে, সঠিক উত্তর নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 35 = 35। প্রথম, আধুনিক ভূগোলের জনক কাকে বলে? উত্তর হবে সি নম্বর অপশান, হামবোল্টকে। তাহলে আধুনিক ভূগোলের জনক বলা হয়, উত্তর হবে হামবোল্টকে। প্রশ্ন, জলবিবিদ্যা পেডোলজির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। উক্তিটি আংশিক সত্য সত্য, মিথ্যা না আংশিক ভুল? উত্তর হবে মিথ্যা। পরের প্রশ্ন, খাদ্যশৃঙ্খল ভূগোলের যে শাখার আলোচ্য বিষয় তা হলো ভূতত্ত্ব, জীবভূগোল, নৃতত্ত্ব না হাইড্রোলজি? উত্তর হবে বি, জীবভূগোল। প্রশ্ন, পৃথিবীর বিযুক্তি রেখাগুলিকে নিচ থেকে উপরের দিকে সাজালে কি হতে পারে? লেম্যান, রেপিটটি, কনরাডো, মোহ, গুটেনবার্গ। রেপিটটি, মোহ, লেম্যান, গুটেনবার্গ বিযুক্তি রেখা, গুটেনবার্গ, লেম্যান, রেপিটটি, মোহ বিযুক্তি রেখা, রেপিটটি, লেম্যান, মোহ, গুটেনবার্গ বিযুক্তি রেখা। উত্তর হবে এ নম্বর অপশান, লেম্যান, রেপিটটি, কনরাডো, মোহ, গুটেনবার্গ বিযুক্তি রেখা। প্রশ্ন, পৃথিবীর সৃষ্টির বৈজ্ঞানিক বা আধুনিকতম ধারণা হলো? উত্তর হবে সি নম্বর অপশান, বিগ ব্যাং তত্ত্ব। প্রশ্ন, ভূ অভ্যন্তরের কত কিমি গভীরে গুটেনবার্গ বিযুক্তি অবস্থিত? উত্তর হবে 2890 কিমি, অর্থাৎ ডি নম্বর অপশান। প্রশ্ন, নিচের বাক্যগুলিকে ঘটনাক্রম অনুসারে পরপর সাজালে সঠিক হতে পারে? উত্তর হবে ডি নম্বর অপশানটি, ক, ঘ, খ, গ। পরের প্রশ্ন, বিশ্বের সর্বাধিক অগ্ন্যুৎপাত প্রবণ দেশ হলো? উত্তর হবে এ, আইসল্যান্ড। প্রশ্ন, ম্যাগমা শিলাস্তরের সমান্তরাল ফাটলের মধ্যে জমাট বাঁধলে তাকে বলে? উত্তর হবে এ, সিল। পরের প্রশ্ন, ভারতের ড্যাশ অঞ্চল সর্বাধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল? উত্তর হবে এ নম্বর অপশান, হিমালয় পার্বত্য অঞ্চল। প্রশ্ন, লাভা অম্লধর্মী হলে তাতে সিলিকা উত্তর হবে বেশি থাকে। প্রশ্ন, ওজোন স্তর ও স্ট্র্যাটোস্ফিয়ার ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত? উত্তর হবে সত্য। প্রশ্ন, ওজোন গ্যাসের ঘনত্ব একটি নির্দিষ্ট মাত্রার নিচে নেমে গেলে ওজোন গহ্বর সৃষ্টি হয়। ওজোন গহ্বরের ঘনত্ব যত ডপসনের নিচে থাকে তা হলো? উত্তর হবে 200। প্রশ্ন, বিশ্ব ওজোন স্তর সুরক্ষা দিবস ড্যাশ পালন করা হয়? শূন্যস্থান পূরণ করতে হবে ডি নম্বর অপশান, 16ই সেপ্টেম্বর। পরের প্রশ্ন, ওজোন গহ্বর আবিষ্কার করেন? এ হবে ফারম্যান। প্রশ্ন, ভূগোলে মডেলের জনক হলেন? উত্তর হবে ফ্রেদকু স্কিফার। পরের প্রশ্ন, অর্থনৈতিক ভূগোল যে বিষয়ের অংশ তা হল? উত্তর হবে অর্থনীতি, ডি নম্বর অপশান। রাসায়নিক দূষণের ফলে জৈবিক মরুভূমির সৃষ্টি হচ্ছে ড্যাশ নদীতে? উত্তর হবে সি, দামোদর। পরের প্রশ্ন, তোমার জমি মাঝারি থেকে বড় কিন্তু মোটা ও মাথাপিছু জমি কম, তুমি তাহলে কোন কৃষি পদ্ধতির অন্তর্গত? মিশ্র নিবিড়, বাগিচা না বাজার বাগান কৃষি? উত্তর হবে এ নম্বর অপশান, মিশ্র কৃষি। প্রশ্ন, গোলকার কর্মীরূপে নিযুক্ত ব্যক্তিবর্গের কাজের স্তরটি হলো? উত্তর হবে এ, অতি নব্য স্তর। প্রশ্ন, স্টেট ফার্মিং বলা হয় বাগিচা কৃষিকে, বাজার বাগান কৃষিকে, মিশ্র কৃষিকে না ব্যাপন কৃষিকে? উত্তর হবে এ, বাগিচা কৃষিকে। প্রশ্ন, উড়িষ্যায় স্থানান্তর কৃষিকে বলা হয় কামান, ভিঙ্গা, দাভি, ঝুম, পোনম, পন্ডু? উত্তর হবে কামান, ভিঙ্গা, দাভি। উত্তর এই নম্বর অপশান। প্রশ্ন, নিওলিথিক বিপ্লব কালীন সর্বপ্রাচীন কৃষি প্রণালী হলো? উত্তর হবে ডি, স্থানান্তর কৃষি। প্রশ্ন, ব্রাজিলে কফির বাগিচার নাম কি? উত্তর হবে ফাজেন্দা। 25 নম্বর প্রশ্ন, বর্ষাকালে চাষের আমন, পাট, কার্পাস, আখ, ভুট্টা হলো? উত্তর হবে ডি, খারিফ শস্য। প্রশ্ন, ট্রান্সহিউম্যান্স দ্বারা দেহ কৃষিতে অগ্রণী দেশ হলো? উত্তর হবে ডি, সুইজারল্যান্ড। প্রশ্ন, আন্তর্জাতিক কার্পাস গবেষণা কেন্দ্র অবস্থিত যে শহরে তা হলো? উত্তর হবে ডালাস। তাহলে আন্তর্জাতিক কার্পাস গবেষণা কেন্দ্র উত্তর হবে বি নম্বর অপশান, ডালাসে অবস্থিত। প্রশ্ন, শ্রীলঙ্কার প্রধান রপ্তানি দ্রব্য হলো ড্যাশ? উত্তর হবে এ নম্বর অপশান, চা। প্রশ্ন, আফগানিস্তানের প্রধান শিল্প হলো? উত্তর হবে ডি নম্বর অপশান, রেশম ও পশম বয়ন শিল্প। প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম সীমানার উত্তর পশ্চিমের প্রতিবেশী দেশ হলো? উত্তর হবে ডি, আফগানিস্তান। প্রশ্ন, থর মরুভূমির লবণাক্ত জলের হ্রদকে বলা হয়? উত্তর হবে সি, রান। প্রশ্ন, উত্তর পূর্বের উচ্চভূমির অপর নাম? উত্তর হবে ডি, পূর্বাচল। প্রশ্ন, এক সময় আমাদের রাজ্যে প্রতি বছর ভয়াবহ বন্যা হতো, সেই সময় পশ্চিমবঙ্গের দুঃখ নদী বলা হতো একটি নদীকে, তোমরা কি সেই নদীকে জানো? উত্তর হবে সি, দামোদর নদ। প্রশ্ন, কেরলের দীর্ঘতম নদী হলো ভরতপুঝা, উক্তিটি আংশিক সত্য সত্য, মিথ্যা আংশিক মিথ্যা? উত্তর হবে
বি নম্বর অপশন সত্য। পরে হচ্ছে নিচের মানচিত্রে নদীটির নাম কি হতে পারে? উত্তর হবে বি নর্মদা। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সেমিস্টারের একাদশ শ্রেণীর ভূগোলের নমুনা প্রশ্নপত্র। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে থাকলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যারা এবছর একাদশ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে একাদশ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো কম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও।